উমা দেখছো আমার হ্যান্ডসাম ভাইয়ের মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে। ভালো করে তো রাতে ঘুমও হয়নি, কি টায়ার্ড লাগছে বেচারা। কে হারে? সেই তো, তোমার ভাই তো একাই টায়ার্ড, আর কারোর তো টায়ার্ড লাগছে না। কমলিকা সারা রাত খুব ঘুমিয়েছে তো। আচ্ছা আচ্ছা, এই তো হয়ে গেছে। এবার বউ যাবে ঘরে, গিয়ে দুধ ওলটানো দেখবে, একটু চাল ডাল মশলাপাতির ওপর চোখ রাখবে, ব্যাস তারপর কাজ শেষ, যে যার ঘরে গিয়ে বিশ্রাম নেবে। হ্যাঁ শালবাবু, বলছি আজকে কাল রাত্রি খেয়াল আছে তো? সেটা কি? ভেরি সিম্পল, আজকে বউয়ের মুখ দেখা বারণ। হ্যাঁ, কমলিকা এসো, এবার এই পাথরের থালা থেকে নেমে আমাদের ঘরে এসো। মা লক্ষ্মীর পায়ের ছাপ পড়ুক আমাদের সারা বাড়িতে। এসো এসো। ও ছোট, আমি তো রান্নাঘরে দুধটা কমিয়ে দিয়ে এসেছিলাম রে। যা তোর একটু বাড়িয়ে দিয়ে গিয়ে, ও যখন ঘরে যাবে তখন দুধটা যেন ওথলায়। হ্যাঁ হ্যাঁ, ও এই যে তুমি তুমি বৌমার বাড়ি থেকে এসেছো? আচ্ছা, কে হও তুমি ওর? আমার দিদি হয়। ও বাহ, খুব মিষ্টি মেয়ে। মিঠাই, হ্যাঁ ওই দেখ বৌদি ভাইয়ের বাড়ি থেকে এসছে, ওকে একটু দেখে নে। হ্যাঁ এসো এসো, তোমরা এসো এসো। ভাগ্যিস তুমি ছিলে, নাহলে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। কেমন আছো বাহা? তুই তো এই ঘরটার লক্ষ্মীটা আনছিস বটে, তুই পড়ে গেলে চলবে? আমার হাতটা ধরো বোন। বুঝছি, আমি ঠিক আছি, আর অসুবিধা হবে না। বলছি তো, আমার হাতটা ধরো। চলো। কে? খোলা আছে দরজা। আসবক বাহা, এসো এসো এসো। বড় মাটা তোর লিগে খাবারটা পাঠাইন দিয়েছে, তুই খেলে কি না? বাবা, এখন এই এত খাবার আমি খাবো? জিটো জিটো পারিস, সিটো সিটো খা কিনে। তুই হাসছিস কেনে? হাসছি তোমার কথা শুনে। খুব সুন্দর কথা বলো তো তুমি। এখানে বসো, বসো
বড় মাটো বলেছে তোকে একটু বিশ্রামটা নিতে, তোকে যেন কেউ বিরক্তটা না করে বটে। আরে না না, আমার তো তোমার সঙ্গে ভালো করে আলাপই করা হয়, অথচ বাড়ির সবার কাছে আমি তোমার কত গল্প শুনেছি। আমি তো একটা তুচ্ছ মেয়ে আনছি বটে। কেন বাহা, কে বলেছে তুমি তুচ্ছ? তুমি কত ভালো লেখাপড়া জানো, কত ভালো আলপনা দিতে জানো, আর কত ভালো ডাকাইত তাড়াতে জানো। আমি বাপির কাছে তোমার ডাকাত তাড়ানোর গল্প শুনেছি, খুব মজা লেগেছে আমার। বুদ্ধিটা তোদের মতো লাই রে, তোদের মতো থাকলে কি আর অমনটা করতাম? কে বলেছে তোমার বুদ্ধি নেই? বুদ্ধি না থাকলে সেদিন তুমি অর্চিতার অফিসে যেতে পারতে। এবার তুই খা কিনে। আচ্ছা, বাহা, আচ্ছা বাহা, তুমি কলেজে পড়বে তো? তুই কিন্তু আমাকে বলেছিলি স্কুল পাস দিবার পর তুই আমাকে কলেজে পড়াইবি। দেখো, ক্লাস 12-এ যদি একটু ভালো রেজাল্ট করো না, আমি নিজে তোমাকে আমার কলেজে ভর্তি করে দেবো। যদি কলকাতায় পড়তে যাওয়ার ইচ্ছে আছে তাহলে আমার সঙ্গে যোগাযোগ রেখো, আমার বউ তোমাকে হেল্প করতে পারবে। হ্যাঁ, ও তো কলকাতায় কলেজে পড়ায়। ও দিদিমণি বটে। তুই যে কলেজটাতে পড়া শিখানে? হ্যাঁ, কি ভালো হবে না? কিন্তু আমি তো পলাশবনিটাতে ফিরে যাচ্ছি দিদিমণি। ওমা, সে কি কথা? কেন, বাড়ির জন্য মন খারাপ করছে? তাহলে মাকে দেখে চলে এসো আবার। না রে দিদিমণি, আমার বোধহয় আর আশা হবে ক্লাই। না রে দিদিমণি, আমার বোধহয় আর আশা হবে ক্লাই। এই বাড়ির সকলে জানে? তাহলে আর এই যে আমি এখন জানলাম, আমি কি তোমাকে যেতে দেবো নাকি বাড়িতে? আচ্ছা বাহা, দেখো তো, পলাশবনির থেকে এই শহরে কত বেশি সুযোগ পাবে তুমি। আর তুমি যখন এই সুযোগগুলো পাচ্ছ, তখন মন দিয়ে ভালো করে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে না? আর তারপর যদি ইচ্ছা হয়, যেও না তুমি তোমার গ্রামে ফিরে। দেখো বাহা, এই বাড়িতে কত লোক আছে তোমাকে পড়াশোনা দেখিয়ে দেবার, আর তুমি যদি চাও তাহলে আমিও তোমায় দেখিয়ে দিতে পারি। তুই খুব ভালো রে দিদিমণি। তাহলে সেই কথাই রইল, কিন্তু তুমি পলাশবনি ফিরছো না, তুমি এখানেই থাকছো। দেখো বাহা, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে, যাতে তোমাকে দেখে তোমার গ্রামের অন্য মেয়েরা উৎসাহ পায় পড়াশোনা করতে। গ্রামের লোকরা তোমাকে দেখিয়ে বলবে, ওই দেখো বাহামণি যাচ্ছে। কি শুনতে ভালো লাগবে না তখন? কি বাহা, তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে ভালো কথাই বললাম। আমি তো সেটাই করতে চেয়েছিলাম রে দিদিমণি। তাহলে কেন করছো না? আচ্ছা, তোমাদের ওদিকে কি কলেজ আছে? তাহলে তুমি কেন বাড়ি যেতে চাইছো? তুই জানিস না রে দিদিমণি, আমাকে যেতেই হবে, আমার আর কোনো উপায় নাই।
আমি বলছিলাম যে এই যে প্রেম অব্দি এগোতে কদিন লাগলো? কদিন 3-4 মাস। বাও, তাও কে বলেছিল? ভাই? অফকোর্স। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।